দেখেন প্রবলেম 10, a company stock price is $15, কোম্পানি স্টক প্রাইস কত, $50, and 10 million শেয়ার আর আউটস্ট্যান্ডিং, ঠিক আছে, এবং ওই কোম্পানির শেয়ার হলো 10 মিলিয়ন। The company is considering giving employee 3 million at the time 5 year call option, ঠিক আছে। কোম্পানি কি করতেছে, আরো 3 মিলিয়ন, 3 মিলিয়ন কি করব, শেয়ার ছাড়বো। The company is considering giving the employee 3 million, এটা তো পড়ছি, হ্যাঁ। The option exercise will handle by issuing more share, অপশন এক্সারসাইজ করে কি করতে হবে, এই শেয়ারটা মার্কেটে ছাড়া হইব। দ্য স্টক প্রাইস ভলিডিটি 25%, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা বিচ্যুতি কত, 25% স্টকের। 5 year রিস্ক ফ্রি রেট, 5 year রিস্ক ফ্রি রেট হলো 5%। দ্য কোম্পানি ডাজ নট পে ডিভিডেন্ড, কোম্পানি কি করে না, ডিভিডেন্ড দেয় না। এস্টিমেটেড অ্যাট কস্ট অফ দ্য কোম্পানি এমপ্লয়ি স্টক অপশন ইস্যু, ঠিক আছে। যদি কোম্পানি কি করে, স্টক অপশন ইস্যু করে, এই যে 3 মিলিয়ন নতুন শেয়ার যদি ছাড়ে কোম্পানির, তখন কস্ট কত হইব কোম্পানির, এটা বাইর করতে হইব, ঠিক আছে। ওই আগের মতোই শেষের দিকে একটু ডিফারেন্স হবে ক্যালকুলেশনে, ঠিক আছে। আমরা যে এই যে কল অপশন বাইর করি সেম আগের মতোই, লাস্টের দিকে একটু ক্যালকুলেশনে ডিফারেন্স হইব। আমরা শুরু করতেছি। প্রবলেম 10, given দেওয়া আছে কোশ্চেনে স্টক প্রাইস এসো $50, কোশ্চেন থেকে সরাসরি নিলাম। বিদ্যমান শেয়ার হোল্ডার, এক্সিস্টিং শেয়ার 10 মিলিয়ন, সমান সমান 10 মিলিয়ন। কোম্পানি গিভিং 3 মিলিয়ন, ওকে।
স্যার এখানে তো এক্সারসাইজ প্রাইসটা দেওয়া নেই, আমরা কি এসওর প্রাইসটাই ধরে নিব তখন? হুম, এসব প্রাইসটা ধরে নিবেন। प्राइस स्ट्राइक बाय प्राइस के एक्सरसाइज प्राइस ना। একটু ওয়েট করেন, আমি দেখি কোশ্চেন আছে হ্যাঁ। কিনা। একটু ওয়েট করেন, स्ट्राइक प्राइस दवा से तो একটু ওয়েট করেন, আমি এটা দেখে নেই। স্টক প্রাইস 50। দেওয়া নাই তো। স্যার তাহলে নিচে যে স্ট্রাইক প্রাইস দিছেন আপনি ই সমান সমান 50। এটা নোট দিয়ে লেখা রাখেন। অঙ্কের মধ্যে যদি আপনার এই যে স্ট্রাইক প্রাইস দেওয়া না থাকে, তখন স্টক প্রাইসটা স্ট্রাইক প্রাইস যেটা ধরতে হবে, একটা নোট দিয়ে রাখে না। আচ্ছা, ক্যালকুলেশন একটু করেন। হুম, এতটুকু ফুল করেন, এতটুকু ফুল করেন। আমার এখানে সরাসরি অ্যান্সার দেওয়া আছে 0.7267, সরাসরি অ্যান্সার দেওয়া আছে। করছেন কেউ? স্যার নিচের পার্টটুকু হচ্ছে 0.55, জিরো পয়েন্ট ডাবল নিচেরটুকু ফাইভ 90, 90 ফুল বলেন। 16,994। হুম, একজন এতটুকু করেন, একজন এতটুকু ফুল করেন। স্যার প্রথমটা তো ইন ওয়ান হবে ভাগ করে দিলে, তো এটা জিরো। জিরো। তারপরটা তারপরেটা হচ্ছে 0.03125 ইন্টু 5, বলুন, 0.03125। গুণ 5 দিছেন। স্যার ইন্টু 5 পুরাটা করবো, আচ্ছা পুরাটা করলে হবে 0.15625, 0.15625। ওকে, ভাগ দিলে দেখেন এটা আসে কিনা। আসলে ওকে। উম,
স্যার উপরে ওইটা হচ্ছে ভুল হয়েছে মনে হয়। সমস্যা নাই, মুছে দেই ভুল হইলে। এই যে হ্যাঁ এটা 0.40625। 0.40625 ভাগ দেন। 625। হুম, কারণ ক্যালকুলেশনের দায়িত্ব আমি না, আপনারা আছেন। ভুল হইলে আপনারা করছেন, আমি না। জি স্যার ঠিক আছে এখন। ওকে, আমরা নেক্সট পার্টে চলে গেলাম, ঠিক আছে। D2, D2 সমান সমান D1 মাইনাস সিগমা রুট টি সমান সমান D2 এর মান হলো 0.7267 মাইনাস 0.25, রুট টি এর মান হলো 5। ক্যালকুলেশন করলে রেজাল্ট আছে 0.1677। অতএব ND1 and 0.7267 সমান সমান ND2 সমান সমান N 0.1677 সমান সমান। মানটা আমি সরাসরি লিখতেছি গাইড থেকে, 0.7663, 0.5666। নাও ভ্যালু অফ কল অপশন CO সমান সমান SO ND1 মাইনাস ERT ইন্টু ND1 D2। বারগুলো বসে দিয়েছি, 50 ইন্টু 0.7663 মাইনাস এর মান হলো 50, ই 0.05 ইন্টু 5 ইন্টু এখানে বেরিতেছে 0.5666 সমান সমান 38.315। এখানে আমার হইতেছে 22.0634। এখানে আসতেছে 16.2516। লেখা হয়েছে এতটুক। স্যার আচ্ছা, এরপরে এই পার্টটুক নতুন আপনার লেখেন, ফ্রম দ্য অ্যানালাইসিস the cost to company of the option is সমান সমান 10 million। উপরে এমন আমি একটা শূন্য বেশি দিছি, 1 2 1 2 1 2 3, 10 মিলিয়ন। হ্যাঁ, আচ্ছা শূন্যটা ঠিক করি, এইখানে একটা শূন্য বেশি দিয়েছি, দুইটা শূন্য হইব। নিচে হইব 10 মিলিয়ন যোগ 3 মিলিয়ন গুণ 16.2516 সমান সমান। ক্যালকুলেশন করলে এখানে আসে 12.5। The total স্যার
হুম ওটা হচ্ছে যে 10 মিলিয়ন ছিল, 3 মিলিয়ন ছিল। হুম কি ভুল লিখছে নাকি, শূন্য কম দিচ্ছে নাকি? না ঠিক আছে। আচ্ছা দেখেন, the total cost is therefore 3 million times this on dollar হচ্ছে ডলার 37.5, এটাই তো চলে গিয়া 13.5 গুণ 3 গুণ কইরা এত মিলিয়ন। ইফ the market if the market pre-receive perceive no benefits, মার্কেটের পরে কি লিখছেন? market perceive perceives perceive no benefits from the option the stock price will fall by $37.5। অর্থাৎ আপনি যদি 3 মিলিয়ন আরো শেয়ার দেন কর্মচারীদেরকে, তখন আপনার শেয়ারের প্রাইস $37.5 মিলিয়ন কি হয়ে যাব, আপনার ফল হইব, কমে যাব কি স্টক প্রাইসটা টোটাল মূল্যে। স্যার 37.5 কোত্থেকে আসলো? এই যে গুণ করে ভাই এই দুইটা আপনার সমান সমান এইখানে লিখতে পারেন, $37.5, ঠিক আছে, এখানে দেখাইতে পারেন, সমস্যা হইলে। ঠিক আছে, আমি জি এখানে স্যার। সামনে লিখে গুণটা ব্র্যাকেটে দেখাইছি। ঠিক আছে, ওকে। আপনার এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। ওকে, দেখেন, the volatility of the stock price is 13 per annum। বলে দিচ্ছে বিচ্যুতি হয় 30% স্টকের বাৎসরিক। হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পার্সেন্টেজ চেঞ্জ ইজ ওয়ান ট্রেডিং ডে। একদিন ট্রেডিং ডেতে আপনার এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে এটা কি পরিমাণ চেঞ্জ হইব। ঠিক আছে, এটা ওর নাম্বার হলো কি মনে হয় 21 আসলো না 22? স্যার 23 ছিল আচ্ছা মনে 23। হয়। আচ্ছা 23, ওকে। 23। Given that দেওয়া আছে $30, ওকে। Assume there are 25 to trading days
ইন ইয়ার। দেখেন 1 বছর সমান সমান মনে করেন 256 দিন কি হয় আপনার ট্রেডিং হয়। ঠিক আছে, শুক্রবার টুক্রবার বারটার দেয়া বন্ধের দিন, এরকম এটা অ্যাজিউম করছে। হ্যাঁ, তো দেখেন দ্য স্যার স্ট্যান্ডার্ড, এখানে তো 252 দিছি। হ্যাঁ 252, ঠিক আছে। দ্য সব সময় কি 252 ধরতে হ্যাঁ, হবে নাকি এটা নিজের মতো করে আপনার না সংখ্যা না নিব? নিজের মতন আপনার 252 ধরেন, ঠিক আছে। এখানে আপনার বন্ধের দিনগুলো বাদ দিয়ে আর কি ক্যালকুলেশনটা করছে। দেখেন দ্য স্ট্যান্ডার্ড deviation of the proportional আনুপাতিক হারে প্রাইস চেঞ্জ ইন টাইম, ঠিক আছে। ইন টাইম ডেল্টা টি ইজ সিগমা, কি লিখছে এটা? সিগমা আচ্ছা, ডেল্টা টি ইজ আচ্ছা সিগমা রুট ডেল্টা টি, ডেল্টা টি, এটা হলো সূত্র। হ্যাঁ, ওকে, সমান সমান আর এটা কিসের সূত্র? এটা পার্সেন্টেজ চেঞ্জ হইব ভলিডিটি ডের একদিনের, ওইটার সূত্র ডেল্টা রুট ডেল্টা টি, ঠিক আছে। সরি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর কি সিগমা রুট ডেল্টা টি, ঠিক আছে। আচ্ছা, সমান সমান, আচ্ছা আপনারা লেখেন, কোশ্চেন পরে করেন, 0.30 রুট, ঠিক আছে। এখন দেখেন where changes of one trading day ডেল্টা টি সমান সমান সূত্র হইল 1/252 সমান সমান 0.004। তো এইখানে হইব আমার 0.004, ক্যালকুলেশন করলে এখানে আমার হইতেছে 0.0189 সমান সমান 1.89%। তো আমার অ্যান্সার হইলো এটা, একদিনে চেঞ্জ করতে হইব 1.89%। ডেটা মনে রাখেন 252 ট্রেডিং ডে দা করবেন। স্যার এটা কি ভলাটিলিটির চেঞ্জ আসবে নাকি হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের? আচ্ছা, এখানে চেঞ্জটা আসবো হইলো গিয়া আপনার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। দেখেন হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ দ্য পার্সেন্টেজ চেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, ভলিডিটি আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বিচ্যুতে এটা সেম, ক্লিয়ার? আচ্ছা, তো জি বুঝছেন এটা। স্যার। তো দেখেন ফিনান্সিয়াল ডেরিভেটিভস এর আমরা সবগুলা চ্যাপ্টার শেষ করলাম। নেক্সট আপনারা 5টা বা 6টা ক্লাস পেতে পারেন, অন্য অন্য চ্যাপ্টারের এক এক দিন একটা করে চ্যাপ্টার শেষ করে হইব। আশা করি সবাই থাকবেন, ঠিক আছে। যেগুলো জি স্যার। গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে ওইগুলো ধরা হইব 3 পার্ট, আবার 4 পার্টও যাইতে পারে, যতক্ষণ পর্যন্ত না আমি বুঝুম আমার মোটামুটি কভার হইতাছে অতক্ষণ পর্যন্ত আমি চালাই যাবো, ঠিক আছে। আপনার মোবাইল টোবাইল চার্জে রাখবেন, ঠিক আছে। তো আমি ডিরাইভিটি শেষ করলাম। ওকে, আজকে এই পর্যন্তই। আর বাকি যেগুলো কালকে ধন্যবাদ ক্লাস দিছি, স্যার। হবে? বাকি হ্যাঁ হ্যাঁ বাকি কালকে ক্লাস হইব, কারণ 1 তারিখের পর থেকে আপনাদের সময় আমি দিতে পারবো না, কলেজ খুলে যাবে, ওই সময় বিভিন্ন ধরনের কাজে ইনভলভ হয়ে যাবো, ঠিক আছে। ওকে।